আজকে আমরা ক্লাস শুরু করব ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে করতে হলে আপনি মানে লোকাল হোস্ট, আপনার কম্পিউটারটা একটা সার্ভার বানাতে হবে, হ্যাঁ করতে হবে। আমি বলি তখন করেন। মানে আপনার কম্পিউটারটা এটা কি বানাতে হবে, সার্ভার বানাতে হবে। সার্ভারটা কিভাবে বানাবেন, সার্ভার বানাতে হয় এক্সাম নামে একটা সফটওয়্যার আছে, ওটা দিয়েও তৈরি করা যায়, ওয়াম দিয়েও তৈরি করা যায়। আপনার কম্পিউটার লোকালি কাজ করার মানে ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য উপযুক্ত থাকে না, অফলাইনে হোক অনলাইনে হোক, অর্থাৎ আপনার কম্পিউটারটা কাজ করার মতো ওয়ার্ডপ্রেসে কাজ করার মতো উপযুক্ত থাকে না। এর জন্য আপনার কম্পিউটারটা একটা সার্ভার বানাতে হবে। তো আপনার কম্পিউটার তো ডেডিকেট সার্ভার বা সবসময় নিয়ে কাজ করা পসিবল না। তো একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে আপনার স্থায়ী আপনার কম্পিউটার সার্ভার, ওটার নাম হলো ওয়াম বা এক্সাম। হ্যাঁ হ্যাঁ, এক্সাম অথবা ওয়াম, এই দুইটা দিয়ে কাজ করতে পারবেন। তো সবচাইতে জনপ্রিয় হলো এক্সাম, হ্যাঁ সবচাইতে বহুল, হ্যাঁ এক্সাম, XAMP, হ্যাঁ জাম। এই যে দেখেন XAMPP, হ্যাঁ ডবল পি, হ্যাঁ হ্যাঁ এটা ডাউনলোড করে আপনারা কি করবেন, ইনস্টল করবেন। হ্যাঁ এটা লিখে গুগলে সার্চ দিবেন, এই যে আমার এখানে লিখাও আছে, তারপরে আপনাদের দিয়ে দিব। এটা অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল দিবেন, নেক্সট করে ইনস্টল দেন স্যার। আপনারটা হয়েছে? আর ওয়াম WAMP যে কোনো একটা দিলেই হবে, আবার দুইটা। হ্যাঁ আর আমিও দিয়ে দিব না, আমি দিয়ে দিব না, আর না হলে আপনি নেট থেকে পারলে সমস্যা নাই। হ্যাঁ এটা যে কোনো ফোল্ডার সেট আপ দেওয়া তো জানেন, ওইভাবেই সেট আপ দিবেন। সেট আপ দিতেন স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে নিশাদ, আমার এই শুধু ফটোকপি করতে হবে। রনি ভাইকে যে ফটোকপি করে ওর একটা। আচ্ছা হয়েছে আপনাদের সব আছে, স্যার সেটা দেওয়া হয়েছে? আরে তোমার জন্যই তো এটা নিয়ে আসা হয়েছে, স্যার সেটা দেওয়া হয়েছে, এই জন্য আর ফটোকপি করতে হবে। স্যার সেটা দেওয়া হয়েছে স্যার? আচ্ছা সেটা দেওয়া হলে এই যে এরকম একটা এক্সাম কি আসবে, এই যে দেখেন আমার নিজে আসছে, আসছে না? এরকম এখনো আসে নাই, আপনার আসেনি, হয়তো বা আসবে স্যার। কোথায় আসবে ওইটা, কোথায়? ওয়াম্প নামে একটা দেখবেন যে আপনার আইকন চালু হবে, ওয়াম্প বা এক্সাম নামে একটা। হ্যাঁ কম্পিউটারে যদি বা যে কোনো একটা ফোল্ডারে ক্লিক করলে যেমন ওপেন হয় সফটওয়্যারে, আসতে ভাই যে কোনো একটা সফটওয়্যার যেমন ওপেন হয়, সেখানে যা রানে ক্লিক করবেন, দুইটা আপনারটা ওপেন হয়নি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখান থেকে সবাইকে দেখা দিই, যেহেতু আমারটা আসবে এরকম আসবে। এটা কেটে দিন, ফিনিশ করে দিন। দেখেন এখানে সবাই এই স্ক্রিনটা দেখেন, সবাই এই স্ক্রিনটা দেখেন, এরকম আবার আপনাদের আপনার স্ক্রিন আসবে। ঠিক আছে, সেটআপ দেওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে যে তুমি অ্যাপাচি সার্ভারটা চালু করতে চাচ্ছ কিনা। আপনি কি করবেন, স্টার্ট করবেন। এই দুইটা আছে, এটা হ্যাঁ এটা মার্ক করে দুইটা স্টার্ট, কোনটা মাস্টার হ্যাঁ কোনটা দুইটা, এই যে এই সিলেক্ট বাটনে ক্লিক করে এই দুইটা স্টার্ট, কোনটা দেখেন। এই দুইটা কি জন্য লাগবে, অর্থাৎ আমি সার্ভারটা চালু করতে স্টার্ট করতে যাচ্ছি, এটা নিচ্ছে না তো, ওটা সমস্যা নেই,
স্টার্ট করে প্রথম দুটো তুমি পরে দুটো করলে কি হবে কোনো সমস্যা হবে না আমার দরকার প্রথম কাজ এটা হ্যাঁ প্রথমটা দুটা দরকার আর বাকি দুগুলা দরকার নাই আপনি স্টার্ট করলেও রানিং দেখাচ্ছে আর কোনো সমস্যা নেই হ্যাঁ এবার কাটি দিলেও আর কোনো সমস্যা নেই ইনস্টল করার পরে হ্যাঁ ইনস্টল দেওয়ার পরে আপনাকে এরকম করে নিতে হবে যখনই আপনি কাজ করবেন তখনই আপনাকে এরকম করে নিতে হবে এটা তো হলো কাজ এটা রানিং ইনস্টলের সময় হ্যাঁ আবার যখন আমি কাজ করব তখন কি এরকমই আসবে হ্যাঁ এরকম আবার তৈরি করে নিতে হবে স্টার্ট করে নিতে হবে আর কোনো কাজ করা লাগবে না একবার সেটা দিলেন আর কোনো কাজ কেটে দিতে হবে হ্যাঁ কেটে দেন দেওয়ার পরে এটা আবার খুঁজে পাবো তারপরে আর খোঁজা লাগবে না স্যার এটা আপনাদের ইনস্টল হইলে দেখেন আর একটা ব্যাপার হলো ইনস্টল হলে লোকাল হোস্ট ক্লিক করবেন লোকাল CAL লোকাল হোস্ট আছে না এই লোকাল হোস্টে ক্লিক করুন লোকাল হোস্ট লিখেন আপনার ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে যা লিখেন লোকাল হোস্ট অফলাইনে হ্যাঁ অফলাইনে আমার তো অবশ্য অনলাইন আছে অবশ্য অনলাইন থাকলেও সমস্যা নেই তারপরে লোকাল হোস্ট লিখেন শুধু লোকাল হোস্ট localhost.com জি না স্যার শুধু লোকাল হোস্ট লিখেন লিখে ইন্টার দেন এন্টার দিলাম আসছে না কিছু আসে এক্সএম আসে হ্যাঁ এটা কি এর আগে আসতো আমার তো আমারটা অন্যরকম না আসতেছে আপনি দেখলেন এরকম একটা লোকাল হোস্টের পেজ আসবে এখানে লিখুন লোকাল হোস্ট আসবে এখানে আসবে আসছে না স্যার আমার এরকম আসে হ্যাঁ সুন্দর হয়েছে এর জন্য আসতেছে না না এই জন্য না ঠিক আছে স্যার আপনার অনলাইন যদি করে দিই তাও কোনো আসবে সমস্যা নেই এটা ঠিক আছে স্যার আচ্ছা এখানে কি ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ আছে ডাস আছে আচ্ছা ইংলিশটা আমরা ইংলিশ করি ইংলিশ চাচ্ছি ইংলিশ করি হ্যাঁ এইরকম আপনাদের তারপরে আসবে এইরকম একটা পেজ দেখছেন সবাই সবাই এই যে এটা খেয়াল করেন এই যে এই পেজটা খেয়াল করেন সবার আসবে এইরকম ঠিক আছে লোকাল হোস্ট আসলো তারপরে সরাসরি এখানে হ্যাঁ এখানে আসবে তারপরে ইংলিশ তারপরে লিখবেন যে লোকাল হোস্ট তারপরে আবার স্ল্যাশ এটার নাম কি জানেন স্ল্যাশ লিখবেন হলো PHP my admin আবার গুগলে গিয়ে হ্যাঁ ওই জায়গায় গুগল না স্যার ওই জায়গাটি হ্যাঁ ভিডিও চালু PHP পরে লোকাল হোস্টের পরে লোকাল হোস্টের পরে লোকাল হোস্টের পরে তো আবার আছে PHP এগুলো দিয়ে আছে আমার এখানে আপনি এই যে এখানে লিখেন লোকাল হোস্ট এক্সাম index.php আছে আচ্ছা এগুলা হ্যাঁ এবার লিখবেন PHP এটা তো PHP না আমরা তো ওয়ার্ড আচ্ছা আমি যেটা লিখছি সেটা লিখেন PHP my admin PHP my admin PHP my admin আচ্ছা তাহলে ভিডিওটা স্যারের কম্পিউটারে চালু করলে ভালো হতো না আচ্ছা সমস্যা নাই এটা আমি যেটা করতেছি এই স্টেপগুলাই করবেন না হলে আমি তো করে দিতে আছি অবশ্যই হবে এগুলাই হবে আর ওই এটা যে কোনো কিছু ইনস্টল দিতে পারেন না ইনস্টল দিয়ে লিখবেন হলো ব্রাউজারে লিখে ওইটা স্টার্ট করবেন যেটা দেখালে এরকম মনিটরে আসবে দুইটা স্টার্ট করবেন সবাই তো পারবেন ইনশাআল্লাহ আমরা তো টিউটোরিয়াল না বাদে শিখছি দুইটা ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে এখানে তো আমার ভিডিও ওখানে হচ্ছে লোকাল হোস্ট লিখবেন তারপর PHP my admin কি বানান লিখা এখানে তো ভিডিও হচ্ছে তাও তো কোনো সমস্যা নেই PHP my admin PHP my admin তারপরে এন্টার দিবেন এন্টার দিলাম নেট লাগবে না আপনাদের এই কাজ করতে কোনো নেট লাগবে না নেট দিলেও সমস্যা নেই দেখেন তো এর আগে আপনার ব্রাউজারে এইগুলা লিখলে এরকম কিছু আসতো না কারণ আসতেছে এই ওয়ান তার সেটআপ দিছি আপনি স্যার আপনি কম্পিউটারটা এখন আসছে কেন কম্পিউটার থেকে হ্যাঁ কম্পিউটার থেকে এগুলো এখন তো কোনো নেট থেকে না এখানে কোনো নেটের কোনো অ্যাড্রেস আছে আর এর আগে লোকাল হোস্ট লিখলে আপনার আসছে মেইল কার্ড দেন কোনো কিছু সমস্যা নেই অর্থাৎ আমার কম্পিউটারটা এখন ওয়ার্ডপ্রেস কাজ করার উপযুক্ত আমার কম্পিউটারটা এখন মিনি সার্ভার ঠিক আছে বলতে আমার কম্পিউটার নেট কানেক্ট করতে সার্ভার হলো কি করে থাকে এই যে ওয়ার্ড নামের একটা সফটওয়্যার ডাউনলোড দিলাম সেটা দিলাম এই কারণেই কম্পিউটারটা গুগল ডট লিখে সার্চ দিই তাহলে কি আসবে না গুগলই আসবে এখানে কোনো সার্চ দেওয়া যাবে না এখানে এই কম্পিউটারের লোকাল হোস্ট লিখলে ওর ঠিকানাটা হলো লোকাল হোস্ট অন্য কিছুতে ও আবার কাজ আমি করবে এখানে ফেসবুক লিখে সার্চ দিই ফেসবুক আসবে হ্যাঁ এখানে আপনি ফেসবুক লিখবেন কেন আপনি অন্য সময় ফেসবুক লিখলেও হবে কিন্তু লোকাল হোস্ট লিখলে এটা আসবে আপনার মিল সার্ভারে তো ফেসবুক
গুগল ওগুলো নাকি অন্য কোনো সাইট লেখা যাবে না তাই তো? হ্যাঁ। তাহলে সেই সাইটটা সেই সাইটটা চলে যাবে। তবে আপনি ওয়ার্ডপ্রেসে যখন কাজ দিবেন তখন লোকাল হোস্ট লিখবেন। লোকাল হোস্ট লিখলে ওই পেজটা আসবে। তারপরে এখানে আপডেট দিলে কি ওয়ার্ডপ্রেসে আপডেট হবে? হ্যাঁ? এখানে থেকে আপডেট দিলে কি ওয়ার্ডপ্রেসে আপডেট হবে? এখান থেকে আপডেট দেওয়া লাগবে না। আচ্ছা আপনি বোঝেন, তারপরে বোঝেন। তারপরে এরকম দেখেন একটা মনিটরে আপনাদের আসবে। আসবে না স্যার? এখানে ক্রিয়েট নিউ ডাটাবেস, একটা ডাটাবেসের নাম ক্রিয়েট করতে হবে। আপনার এই সাইডে অনেকগুলো আসছে এবং সারের আসছে কয়েকটা সিম্পল। ওই একই আছে এই যে এগুলো হ্যাঁ ঠিকই আছে। সিলেক্ট ডাটাবেস ওগুলো খোলা হয়নি এখনো সেজন্য। বাম পাশে দেখেন কি চিহ্ন আছে, ওটা টিপলে খুলে যাবে। নাই আপনার বাম আচ্ছা সমস্যা নেই। এই যে এগুলো আমারও অনেক আসছে, কারণ কি আমার এর আগে অনেক কাজ কাজ করেছি। করেছে তাই হ্যাঁ, দাঁড়াও। গ্রুপ থাকলে অনেক আছে। আমি এর আগে অনেকগুলা কাজ করছি, এই কারণে আমার ডাটাবেস গুলো এখানে দেখাচ্ছি। আপনাদের ডাটাবেস তো নিউ, আপনাদের ডাটাবেসে তো কোনো কাজ করা হয়নি, এই কারণে এখানে আর দেখাচ্ছি না। ব্যাপারটা ক্লিয়ার? এইবার এখানে যে কোনো ডাটাবেস, ক্রিয়েট এ নিউ ডাটাবেস, এখানে যায় যে কোনো একটা ডাটাবেসের নাম লিখবেন, যে কোনো একটা নাম। এই নামটা কি রাখবেন? মনে রাখবেন। এই নামটা কি নাম দিব বলেন, স্যার যদি খেয়াল করেন। হ্যাঁ এখানে মনে করেন সিএসডি, কম্পিউটার স্পেস সিএস, ঠিক আছে? ইউজার নামের মতো না? ছোট হাতের বড় হাতের কি কোনো ই আছে? ছোট হাতের বড় হাতের না কোনোই নাই, তবে যেটা ছোট হাতের বড় হাতের এটা কিন্তু মনে রাখবেন যে আমি ছোট হাতের বা বড় হাতের দিলাম। এটা পরে করতে কিন্তু সমস্যা হবে না মনে রাখলে, ঠিক আছে। ঠিক আছে? Create new database। আমি সিএস নামে দিলাম। তারপরে এখানে এই যে ক্রিয়েট আছে না, দেখেন এই ক্রিয়েটে ক্লিক করেন। হ্যাঁ দেখেন ডাটাবেস সিএস হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ সিএস এর ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেছে। কোথায় লেখা যাচ্ছে? ও ডাটাবেস সিএস হ্যাজ বিন ক্রিয়েটেড। বুঝছে না? এইবার এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে না, এবার আপনার শুধু একটা কি করা হলো, ডাটাবেসের নাম ক্রিয়েট করা হলো, সিএসএস নামে ডাটাবেসের নাম ক্রিয়েট করতে হলো, সিএস নামে। এবার আপনি কি করতে হবে, যেই জায়গায় যেই লোকেশনে আপনি ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিচ্ছেন, সেই লোকেশনের এই যে মনে করেন আপনি সেট আপ দিচ্ছেন কোথায়, সি ড্রাইভে। সি ড্রাইভে সেট আপ দেননি? হ্যাঁ আমি কিন্তু অন্য ড্রাইভে সেট আপ দিছি, আপনাদের সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে সেটআপ দিছি কি আমরা? না সি ড্রাইভে এমনি চলে যায়। হ্যাঁ এমনি চলে গেছে, জি। আপনাদের এরকম সি ড্রাইভে এমনি চলে গেছে, জি। ঠিক আছে? এরকম সি ড্রাইভে যায় দেখবেন। বাম ড্রাইভে থেকে দিলাম। অন্য ড্রাইভে দেখেন স্যার, জি। আমার দিক খেয়াল করেন, অন্য ড্রাইভে বা যে ড্রাইভে সেট দিয়েছেন সি ড্রাইভে হয়ে গেছে, সিলেক্ট অটোমেটিক সি ড্রাইভে থাকে। চলে গেছে। তো আমি কি অন্য ড্রাইভে দিছি, কারণ সি ড্রাইভটা অনেক সময় উইন্ডোজ পড়ে যায়, পড়ে গেলে আমার ডাটাবেস গুলো হারায় যায়, এই কারণে আমি কি করছি অন্য ড্রাইভে দিছি। যাই হোক আপনারা প্রথমে সি ড্রাইভে দিবেন, প্রথমে অন্য ড্রাইভে দিতে গেলে আপনাদের হয়তো বা সি ড্রাইভে তো এটা বুঝলাম না, আমরা তো ইনস্টল করি এমনি সি ড্রাইভে এমনিতে পড়ে যায়। আমি তো ওখানে অন্য ড্রাইভে সিলেক্ট করার মানে কি করার সিস্টেম আছে, কিন্তু আমি ওই ড্রাইভে না সিলেক্ট করে অন্য ড্রাইভে সেট করি। আপনাদের এখনো ওই রকম অন্য ড্রাইভে সিলেক্ট করার দরকার নেই। আচ্ছা আমাদের তা সি আপনি- ড্রাইভে চলে আসছে। হ্যাঁ সি ড্রাইভে যাওয়ার পরে এই আমি অন্য ড্রাইভে গেলাম, আপনারা যাই সি ড্রাইভে যাবেন। জি। তখন সি ড্রাইভে যাওয়ার পরে এই যে এক্সাম নামে দেখেন, এই যে এখানে একটা সি ড্রাইভে একটা সি ড্রাইভে যান, জি জি বুঝছেন? জি। এই এক্সাম নামে একটা ই চলে আসছে। আচ্ছা, folder। হ্যাঁ এর আগে এক্সাম নামে কোনো ফোল্ডার ছিল না, না এটা কিন্তু নতুন একটা ক্রিয়েট হয়েছে। এরপরে ডবল ক্লিক করবেন, করলাম। তারপরে এই যে এইচটি ডক আছে না, H2 এইচটি ডক্স, এই যে এইচটি ডক্স, আছে হ্যাঁ আছে HT doc হ্যাঁ এখানে যান, ডবল ক্লিক করেন। করলাম। এখানে দেখেন অনেক কিছু ফাইল আছে না আপনার, আছে হ্যাঁ ওই যে যাই থাক আর ওই দিক দিয়ে আপনাদের কোনো দেখার দরকার নেই, ওখানে যাই থাক আপনাদের দেখার দরকার নেই। এখানে কিন্তু আপনাদের অনেক কিছু থাকবে, index.html, index.php, এগুলা রিমুভ করলেও হবে, রিমুভ না করলেও হবে। এখানে আপনারা কি করবেন, রাইট ক্লিক করে একটা যায় ফোল্ডার, ফোল্ডার কোথায়? এই যে এইচটি ডক্স এর মধ্যে, হ্যাঁ এইখানে HT doc। ডবল ক্লিক করার পরে এই যে এখানে এইভাবে আসে। হুম। জি এবার এই জায়গায় রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করেন। নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। করছেন? করলাম।
এবার ফোল্ডারের নাম মনে করেন একই নামে সিএস রাখি বা যে কোনো নামে রাখতে পারেন এখানে। আমি একই নাম রাখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এটা ওপেন করেন। এরকম আসছে ইন্টার, এরকম ফাঁকা চলে আসছে, আসছে না? এইবার আমি এটার মধ্যে কি করবো? দেখাচ্ছে দিস ফোল্ডার ইজ এমটি, আমার দেখাচ্ছে না। আচ্ছা ওরা বলছে এক্সপি সেই জন্য দেখাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এর মধ্যে আমি কি করবো? ওয়ার্ডপ্রেস যেটা আপনি দিলাম না, আপনাদের এটা দিয়ে দেবো, বা wordpress.org থেকে আপনি ডাউনলোডে দিতে পারেন। এই যে এটা আছে না, জিপে যেটা দিয়েছে, হ্যাঁ এই জিপটা আনজিপ করেন। আনজিপ করা হয়ে দেখেন, রাইট ক্লিক করবেন। এটা কি? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর একটা প্যাকেজ, এটাই হলো ওয়ার্ডপ্রেস। এটা পিএইচপি দিয়ে তৈরি করা, পিএইচপি একটা ফাইল নাকি? এটা একটা ফ্রেমওয়ার্ক। ওয়ার্ডপ্রেস একটা পিএইচপি একটা ফ্রেমওয়ার্ক। জেন কোডিং এর মতো একটা না, জেন কোডিং এর মতো না, এটা অন্য একটা ফ্রেমওয়ার্ক, ওপেন সোর্স একটা। এটা একটা ফরম্যাট মতো অবস্থা নেই। ফরম্যাট মতো, ঠিক আছে, বুটস্ট্র্যাপের মতো বলতে পারেন আর কি। এটা রাইট, এই যে দেখেন এক্সট্রাক্ট করবেন কিভাবে, এই যে এক্সট্রাক্ট টু ওয়ার্ডপ্রেস। অনেক সময় লাগবে মনে হচ্ছে। এই যে এখানে ডবল ক্লিক করে এটা কপি, কন্ট্রোল-ই কন্ট্রোল-সি, কপি করে কি করবে? সিএসএস আছে না, সিএসএস এর মধ্যে পেস্ট করে দিবেন। সিএস। হ্যাঁ, এই সিএস ফোল্ডার হচ্ছে না। আচ্ছা খুলছে, ওইটাই খুলছে। হবে, সমস্যা নেই। এই যে আমার খুলতে দেরি হচ্ছে, ঠিক আছে, এই যে দেরি হচ্ছে, এখনো কিন্তু খুলতেছে। দেখেন তারপরে কি করবেন? এই যে ওই ফোল্ডারগুলো আছে না, দেখেন স্যার, ওই যে জিপ করা যে ফোল্ডারগুলো আছে না, ওটা আনজিপ করে এর মধ্যে এই জিনিসগুলো রাখি দিবেন। বুঝলেন স্যার? আবার বোঝাচ্ছি, দেখেন এটা কি করবেন? এই যে ওয়ার্ডপ্রেসে এটা আছে না, এই যে দেখেন, আবার দেখেন। হ্যাঁ, বুঝতে পারছি। ওই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো কপি করে ওই হ্যাঁ সিএস ফাইলের মধ্যে দিতে হবে, ফোল্ডারের মধ্যে। হ্যাঁ ফোল্ডারের মধ্যে দিতে হবে, সিএস ফোল্ডারের মধ্যে দিতে হবে, আর কোনো কাজ নাই। এবার কি করবেন? এটারই একটা, এবার দেখেন আবার ব্রাউজারে যান, ব্রাউজারে যাবেন, ঠিক আছে। আবার কি প্রথমে আমরা কিসে গেলাম? আবার ব্রাউজারে গেলাম, ঠিক আছে। ইয়ে করার পরে ফোল্ডার ঢোকানোর পরে আমরা কোথায় ক্লিক করলাম? ফোল্ডার ঢোকানোর পরে আর কোনো কাজ করলাম না, এবার কোথায় গেলাম আমরা? আবার ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে যান, লোকাল হোস্ট, তারপরে সিএস ডাটাবেস কি নামে ক্রিয়েট করছি, সিএস, তারপরে এরকম যাবেন, বুঝছেন? এরকম যাওয়ার পরে সবাই ইন্টার ক্লিক করবেন, আস্তে সিএস। হ্যাঁ, তারপরে দেখেন একটা নোটিফিকেশন আসছে। অ্যাডমিনগুলো কেটে দিব, অ্যাডমিন কেটে দিব। হ্যাঁ, অ্যাডমিন কাটি দিই, লোকাল হোস্ট, তারপরে যে নাম ডাটাবেস লোকাল হোস্ট স্ল্যাশ সিএস স্ল্যাশ ইন্টার। আমার মধ্যে আসছে না? ইন্ডেক্স অফ সিএস একটা লিখেছে। এস একটা লিখেছে। একটাই তো সিএস। আপনি সিএস ওখানে ডাটাবেস ক্রিয়েট করার সময় করা দিয়েছিলেন, সিএস একটাই দিয়ে। একটা দিয়েছিলেন, আসছে না এইভাবে? না, কপি করে নিতে এখন দেখো। আচ্ছা, কপি করে ওর দিকে দেন না আপনি? না এগুলো ইয়ে হয় না। ও, এই কারণে হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি কপি করে পরে দিন। এখন দেখেন সবাই, হ্যাঁ, আচ্ছা কপি করে ওর মধ্যে দেওয়া হয় না আপনাদের। এবার একটু দেখেন স্যার, খেয়াল করেন কি? যে এটা দিয়ে লিখতেছে যে তুমি কি আসলে ডাটাবেস ক্রিয়েট করবা, তা আপনি তারপরে ক্রিয়েট এ নিউ ফাইল, ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল, এখানে ক্লিক করবেন। স্যার খেয়াল করেন একটু। কি হচ্ছে না আমার দেখেন। আচ্ছা, ওখানে কপি করে পেস্ট করা হয় না। না, এটা কপি ইয়ে করলাম, ইয়ে হলো না। আচ্ছা, আমি পরে তো দেখাচ্ছি আপনার। তারপরে ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখেন এইখানে কি আছে? ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স, এই চারটা। ইট ইজ ওয়ান টু রিটার্ন, অর্থাৎ এটা দিলেও হবে, না দিলেও হবে।
এখানে লেট গো, এখানে ডাটাবেস, ওই যে ওখানে কি নামে ডাটাবেস ক্রিয়েট করছে সিএস, এখানে ডাটাবেস নেমটা দিতে, ওই নামটা দিতে হবে সিএস। ঠিক আছে। আর একটা জিনিস হলো ইউজার নেম। ইউজার নেম আপনি যে কোনো নাম এখানে দিতে পারবেন না, এখানে দিবেন হলো ইউজার নেম হলো রুট, রুট আর ডব্লিউ টি, রুট। পাসওয়ার্ড হবে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে ব্ল্যাঙ্ক না, পাসওয়ার্ডের ঘরে কিছু হবে না, ফাঁকা। ওকে। আর কিছু এখানে কোনো প্রশ্ন? এখানে কিন্তু ইউজার নেম আপনার নাম বা যেটা ইউজার নেম দিবেন সেটা দেন না, পাসওয়ার্ড আবার মনে করেন আমি যে পাসওয়ার্ড দিব ওটা দিবেন না। ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। এখানে অন্য কিছু করলে কিন্তু কোনো কাজ হবে না। লোকাল হোস্টের ওখানে শুধু লোকাল হোস্ট, লোকাল ডাটাবেস নেমের ক্ষেত্রে শুধু ওখানে যে ডাটাবেস নামটা ক্রিয়েট করছেন ওটা। আর ইউজার নেমের ক্ষেত্রে রুট, ইউজার নেমের স্থানে পাসওয়ার্ডে ব্ল্যাঙ্ক, কিছু দেওয়া লাগবে না। ডাটাবেস হোস্ট, এখানে লোকাল হোস্টই থাকে, আপনাদের কিছু পরিবর্তন করার দরকার নেই। ডাব্লিউপি আছে না, এটাও পরিবর্তন করার আপাতত কোনো দরকার নেই। তারপরে সাবমিট করবেন। হ্যাঁ, সাবমিট করবেন। ঠিক আছে। রান দা ইনস্টল, তারপরে আসবেন। হ্যাঁ, দেখেন আমার সাইডটা কিন্তু হয়ে গেছে। এবার কি সাইডের একটা টাইটেল থাকে না উপরে, ওই যে পিএইচপি দা টাইটেল উপরে যেমন ফার্স্ট টাইটেল, ফার্স্ট সাইড যেটা দেন, এটা মনে করেন কি দিব টাইটেল, নিউ টাইটেল। এটা তো বুঝেনি এটা কি জিনিস। তবে আর এখানে আসি কি করতে হবে, ইউজার নেম এখানে দিবেন, এখানে ইউজার নেম দিবেন, এখানে ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন না, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন। ইউজার নেম কি দিব মনে করেন cs4.com, আমার নামই দিই মনে করেন সালাম। আচ্ছা, পাসওয়ার্ডও মনে করেন 1 2 3 4 দিই, 1 2 3 4। ঠিক আছে। আর এখানে কি আছে, আবার পাসওয়ার্ড আছে, মানে পাসওয়ার্ড 1 2 3 4। তারপরে কি এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনারা যে ইমেল অ্যাড্রেস ইউজ করেন সেটা দিবেন। এমডি তারপরে এটা তুলে দিলেও সমস্যা নাই, রাখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে। তবে উঠা দিবেন, সমস্যা নাই। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা প্রাইভেসিতে আবার যদি কোনো সমস্যা করবে না। এটা যদি করেন তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার সাইটটা দেখবে, আর এটা যদি না করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসবে না। এখন আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দরকার নেই। তারপরে কি করেন, কোনটা কি না করলে তার জন্য ওই যে একটা টিক চিহ্ন দিলাম না, ওটা উঠা দিলাম, ওটার জন্য ওটা আপনাদের এখন দরকার নাই। ঠিক দিলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই গুগল একটা ঝামেলা করে। আচ্ছা, তারপরে কি করবেন, লগ ইন করবেন। লগ ইনে কি দিলাম, ইউজার নেম সালামি দিছি, তারপর পাসওয়ার্ড কি দিছি 1 2 3 4 5, এটা রিনেম বা যে কোনো একটা করে লগ ইন করবেন। এই কাজটুকু করতে পারলে তারপরে দেখবেন আপনার এইরকম একটা স্ক্রিন চলে আসবে। এটা তো ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে গেছে একদম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে গেছে, সাইড হয়ে গেছে। আপনি বলতেছিলেন না গরিবকে বড় লোক করা, বড় লোককে গরিব করা, দেখেন কোনো কাজ ছাড়াই, নেট ছাড়াই তারপরে দেখেন এখানে এটা আর মানে ওয়েবসাইট মানে আমরা কি এই যে আমরা কি হোস্ট নিলাম, এটা আর ওয়ার্ডপ্রেসের সাইট তো সেম। হ্যাঁ, এটাই তো ওয়ার্ডপ্রেস। এটা হলো ওয়ার্ডপ্রেস, এই জিনিসটা হলো ওয়ার্ডপ্রেস। অনলাইনে যেটা ঢুকি ওইটা আর এটা তো সেম। হ্যাঁ, অনলাইনে যেটা ঢুকি, আগে অনলাইনে করার আগে এরা আগে অফলাইনে কাজ করে দিয়ে তারপরে কিন্তু অনলাইনে কাজ। যাদের হোস্টিং নেওয়া আছে তারা তো অনলাইনে কাজ করতে পারবে লাইভ। তবে লাইভ কাজ কেউ করে না, কারণ লাইভের নেট আমাদের দেশের যে অবস্থা, লাইভ কাজ করতে হলে একটা নেটে কাজ করতে হলে কি একটা বিদ্যুৎ সারাদিন বসে থাকুন। আর অফলাইনে কি ওরকম, অফলাইন তো আমার কম্পিউটারের সার্ভার, অফলাইন সার্ভার। আর সমস্যা আছে
সেটা দেওয়ার সাথে সঙ্গে সঙ্গে চলে আসতেছে। ব্যাপারটা বুঝলেন? তারপরে দেখেন স্যার আর একটা ব্যাপার দেখেন স্যার, জি অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স আছে না, এই অ্যাপিয়ারেন্সে যায় তারপরে যাবেন থিমে। এটা দেখেন সবাই যদি দেখেন এই অ্যাপিয়ারেন্স থেকে যাবেন হলো কোথায়, সরি সমস্যা হয় এই অ্যাপিয়ারেন্স থেকে কিসে, থিমে। তারপরে আপনি যে থিমে এই যে এখানে দেখেন লাখ লাখ ফ্রি থিম আছে, তা আমরা কি করলাম একটা 20 যে কোনো একটা থিম অ্যাক্টিভ করলাম। যে কোনো একটা থিম কি করবেন, অ্যাক্টিভ করবেন। তারপরে সাইড থেকে নিউ একটা ট্যাব দিয়ে দেখেন এটা সাইট অলরেডি হয়ে গেছে, দাঁড়া হয়ে গেছে। এটা সাইট না স্যার? এবার একটা সাইটে মনে করেন পোস্ট মানে কি জানেন, আমরা ফেসবুকে যে একটা পোস্ট দিই না, এটা হলো একটা কি পোস্ট, মানে কিছু লিখে। হ্যাঁ। আবার দেখেন এখানে মেনু আছে না, এই যে এই মেনু হোম স্যাম্পল পেজ, হ্যাঁ এই আমরা কত কষ্ট করে মেনু বানাইছি, তাই বানাইনি স্যার? এখানে যা দেখবেন শুধু এই যে অ্যাপিয়ারেন্সে যা মেনুতে যাবেন, মেনুতে যা লিখবেন ক্রিয়েট এ নিউ মেনু। তারপরে মেনু নেম মনে করেন লিখলাম আমি MAIN হ্যাঁ, হোম আর স্যাম্পল পেজ অটোমেটিক্যালি পাবে, ঠিক আছে? এবার মনে করেন আমি আরো অনেকগুলা পেজ আছে না, তারপরে এখানে মনে করেন অটোমেটিক্যালি অ্যাড করে দিতে রাখবেন। অটোমেটিক্যালি অ্যাড করার কি যে আপনি পেজ অ্যাড করার সাথে সাথে পেজ ওপেন হয়ে যাবে। তারপরে যে অটোমেটিক্যালি অ্যাড আছে না, এটা শুধু টিক দিয়ে রাখবেন আর এখানে ক্রিয়েট এ নিউ মেনুর কাছে একটা নাম লিখবেন, আর কিছু করা লাগবে না আপাতত। তারপরে পেজে যা অ্যাড নিউ ক্লিক করবেন, হ্যাঁ নতুন একটা পেজ নেওয়ার জন্য। মনে করেন কি কি পেজ নেব বলেন তো? পেজ হোম পেজের একটা নাম মনে করেন কন্টাক্ট, কন্টাক্ট পেজ হয় না, ওয়েবসাইটের একটা পেজের নাম কন্টাক্ট পেজ হয় না? দেখেন এখানে কি কন্টাক্ট পেজ নামে কোনো মেনু ছিল? এবার দেখেন একটা কন্টাক্ট পেজ নামে কন্টাক্ট নামে মেনু চলে আসছে, আসেনি? এই যে আসছে না? হ্যাঁ অবশ্যই পারবো, সবকিছু এডিট করতে পারবো। আগে একেবারে মাথা খুঁজবেন না, আসলেই যে ওটার কাজ আছে এখনো মানে শিখবেন তো, যে আপনারা মাদার ল্যাঙ্গুয়েজ শিখলেন, যে কিভাবে শিখলেন একটু পরে বুঝবেন। এবার মনে করেন আর একটা পেজ রাখি, এই পেজের নাম কি দিব? আর একটা পেজ নিই, হোম পেজ। হোম পেজটা আছে ইমেল নামে কোনো পেজ হয় না, দেখছেন? হয় মনে হয় সার্ভিস, তারপরে আরো দি কি পেজ দিবে, লগইন এর একটা পেজ, হ্যাঁ লগইন, লগইন লগ আউট। এবার দেখেন এখানে কি হলো, অটোমেটিক্যালি পেজ ক্রিয়েট হয়ে গেল। দেখেন সুন্দর পেজ হয়ে যাবে স্যার। এবার যে আপনি দেখেন গরিব কে বড় লোক, আর এত কষ্ট করে কত সুন্দর একটা পেজ হয়ে গেল, আর এত কষ্ট করে কি দরকার? মেনুতে মেনু লিখলাম, এই পর্যন্ত আসাটাই কষ্ট। এরপরে হ্যাঁ এই পর্যন্ত আসাটা আসতে পারা মানে আপনার 50% মানে প্রাথমিক অবস্থা 50% কমপ্লিট হয়ে গেল। তবে যে কাজটুকু দেখাইছি অনেক ক্রিটিক্যাল, এক জায়গায় আটকা গেলে অবশ্যই প্রয়োজনে আমাকে ফোন দেবেন। তাও সামনের দিন যেন দেখি যে আপনাদের সবার এই পর্যন্ত যাওয়া হয়েছে কমপ্লিট। ক্লাস হচ্ছে কয় মিনিট? 10 থেকে 15 মিনিট, কিন্তু এই ব্যাপারটা হলো সত্যিকারে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এই 10-15 মিনিটে আরেকবার একটু কষ্ট দেবো আপনাকে, আমার এইটা কেন ই হচ্ছে না এটা দেখে আমরা আরেকবার একটু দেখাই দেব, তাহলে আমাদের একদম চোখের উপর হয়ে যাবে, তাই না? তাহলে কমপ্লিট আছে। বিশাল তুমি এই দেখো হচ্ছে বিশাল পরে আমি আবার দেখাচ্ছি। এবার দেখেন ভিডিওর পরে আবার দেখাচ্ছি।
আমি যতক্ষণ নিই ততক্ষণ দেখি একটা পোস্ট আসে না দেখেন এটা তো ওই কন্টাক্ট আস ওখানে লিখলে বা যে কোনো একটা লিখলে ওইটা আসে ওখানে এবার যাবেন কি নিউ হয়ে যায় একটা পোস্ট দেন যে কোনো একটা পোস্ট তারপরে কি এই পোস্টে যাবেন পোস্টে যায় অ্যাড নিউ ক্লিক করবেন পোস্টে যায় অ্যাড নিউ আছে না এই অ্যাড নিউতেও ক্লিক করবেন ক্লিক করে যে কোনো মনে করেন একটা পোস্ট দিয়ে দিন পোস্ট বলতে একটা মনে করেন কোনো কিছু লিখা দিয়ে দিন আমার সাইটটা বাইরে থেকে দেখতে হলে পাবলিক ভাবে আচ্ছা পাবলিক ভাবে এখনো তো যায়নি আমি বোঝাচ্ছি ওটা সার্ভারে নিতে হবে আপনার আর সার্ভারে নিয়ে যায় এখনো শিখায়নি তবে ইনশাল্লাহ শিখাবো আপনার সাইটটা কিভাবে লাখ লাখ মানুষ দেখবে যাই হোক আমি কিভাবে দেখবো এখান থেকে সেটা একটু দেখাই। হ্যাঁ এখান থেকে কিভাবে দেখবেন অবশ্যই দেখাবো মনে করেন একটা লিখাই অনেকবার দিয়ে দিলাম মনে করেন এটাই আমার নতুন একটা পোস্ট ঠিক আছে এবার দেখেন হোম পেজে গেলেই ওই পোস্টটা হয়েছে না হ্যাঁ এবার আবার একটা নতুন পোস্ট দেন তাও আবার হবে সেভ করব কি করে সেটা একটু দেখাই দিন হ্যাঁ সেভ করব কি করে সেভ করা লাগবে না আমরা পাবো কি করে আমি মনে করেন সেটা তৈরি করলাম এখন আপনার কাছে বিক্রি করব কি করে সিস্টেমটা আচ্ছা এইগুলা বিক্রি করার আমরা আপনাদের দিয়ে দেব যদি আপনি মার্কেটিং কি করে মার্কেটিং করব আচ্ছা দেখেন তারপরে দেখাচ্ছি তারপরে এখানে যা পাবলিশ করবেন দেখেন দুইটা পোস্ট হয়ে গেল দৈর্ঘ্য মানতেছে না এটা মার্কেটিং করব স্যার দেখেন তো একটা সুন্দর পেজ হয়ে গেল স্যার তবে এটা এই কাজটুক অবশ্যই করে আর আপনি বলতেছেন এই যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে এটাই তো আমি চাচ্ছিলাম সার্চ কার্ড গুলো ওইভাবেই থাকবেই হ্যাঁ এইভাবে অটোমেটিক চলে আসছে আচ্ছা ওগুলো তো উপন্যাস করা যাবে আমরা কিন্তু সিনসিয়ার স্টুডেন্ট বুঝেছেন কিন্তু ফাঁকি দিছি মাঝখানে হ্যাঁ এবার এই যে একটা যে প্রশ্নগুলা করতেছেন এই জন্যই কত মার্কেটিং এর কি করে এটা বলেন হ্যাঁ এটা মার্কেটে নিয়ে যাবেন কি করে এটা জনগণকে দেখাবেন কি করে যে এটা আমার পোস্ট এটা আমার সাইট এটা হলো হোস্টিং ডোমেন কিনতে হবে হোস্টিং ডোমেন সম্পর্কে আপনাদের একদিন বলছি না না মনে করেন এই কাজটা আমি দিয়েছি স্যার আপনি আমাকে দিয়েছেন আমি করে কমপ্লিট করতে আপনার কাছে আমি পাঠাবো কি করে বা দিব কি করে এটা হলো আপনি আমার কাছে অনেক সময় কম্পিউটার এই ডাটাবেজ আছে না যেমন এই আপনি আমেরিকায় মনে করেন আমি বাংলাদেশ এখন আপনার কাছে আমি কি করে পাঠাবো এই জিনিসটা এটা বলেন ওই যে আমি সোর্স ফাইল আপনাদের দেয়নি কিভাবে দিছি সোর্স ফাইল আমি ভিডিও দেন খালি ভিডিও দিন সোর্স ফাইল html লিখে হ্যাঁ HTML গুলা দিই এইগুলা এইভাবে ইমেল করে দিলে সেটা জিপ করে ইমেল করতে হবে হ্যাঁ তবে ওয়ার্ডপ্রেস সাইটটা দেওয়া একটু আলাদা সিস্টেম কি জিপ করা সিস্টেম কি জিপ করা সিস্টেম হলো ফাইলে যায় সেন্সে যায় কমপ্রেস হ্যাঁ জিপ করা কিভাবে দিতে হয় এগুলা যখন কাজ তখন আমি শিখাবো সমস্যা নেই। আর কোনো কারোর প্রশ্ন এই পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে কারোর তাহলে আমি ভিডিওটা সেভ করি আচ্ছা এই কাজটা কত দূর করা যায় হ্যাঁ এই কাজটা কত দূর করা যায় মানে ফুটার তারপর নেভিগেশন স্লাইডার ওগুলো করা যাবে সব কাজ পেজ দুইটা আসলে কেন আপনি তো একটা জায়গায় লিখে মোস্ট পিপল স্টার্ট উইথ এন ও পোস্ট দিছি দুইটা হ্যাঁ পোস্ট দুইটা দিছি স্যার দুইটা দিচ্ছে হ্যাঁ প্যারাগ্রাফ দুটো তারা অর্থাৎ পোস্ট দুইটা দিছি অর্থাৎ এই এখানে একটা পোস্ট দিছি এখানে এন্টারে একটা গিয়ে দিলেন তাই না হ্যাঁ? এন্টারে গিয়ে দিলেন না পোস্ট দিছি হলো এই যে দেখেন এখান থেকে যা পোস্ট তারপরে অ্যাড নিউ অ্যাড নিউ এখানে যা এখানে একটা পোস্ট দিলেও হবে যেমন এখানে দিয়ে দেয় এন্টারে লিখলেন না হ্যাঁ লিখলেন তো এন্টারের ওখানে এন্টার না স্যার আচ্ছা ওই যে অ্যাড নিউ পোস্ট এখানে যা লিখি এখানে যে কোনো একটা মনে করেন লিখা লিখি এটা হলো কি টাইটেল আর এখানে মনে করেন এইগুলা একটা পোস্ট আচ্ছা আচ্ছা ওখানে গিয়ে টিক্সের কোথায় পাবলিশে ক্লিক হ্যাঁ পাবলিশে ক্লিক করলেই এই পোস্টটা করে দিচ্ছে ওরা হ্যাঁ এরা পাবলিশ করে দিচ্ছে তারপরে রিপ্লেস দিলেই দেখেন এই যে এই পোস্টটা দিলাম না আচ্ছা এই পোস্টটা তবে এই পর্যন্ত সবাই করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন এই যে আর ওয়ার্ডপ্রেস আপনাদের হচ্ছে না স্যারের ওখান থেকে আবার দেখায় দিন তাহলে আপনাদের সবার ক্লিয়ার হয়ে যাবে আর থিম গুলা ওই এটা কপি করে সিএসএস এ পেস্ট করা